কেউ আবার বলছে এখন আর হুজুর নেই। কথা বোঝেননি? শোনেন, কোন পীরজাদা, কোন পীরের আওলাদ আপনার চোখে ভালো নাই লাগতে পারে। একটা মানুষ সবার চোখে ভালো হয় না, হতে পারে না, ঠিক কিনা বলেন? কোন পীরের আওলাদ আপনার পছন্দ না হতে পারে, আপনার ভালো না লাগতে পারে। আমি জোনায়েত বলছি, আপনার যদি ভালো না লাগে আপনি তার কাছে যাবেন না। কথা বোঝেননি? তার ওয়াজ শুনবেন না, তাকে দাওয়াত করবেন না, তার হাদিয়া দেবেন না। মিটে গেল। কিন্তু ওটায় মাটায় বসে, এখানে সেখানে রাস্তাঘাটে বসে তার সমালোচনাটা করবেন না, তার নামে গালিগালাজটা করবেন না। আমার কথা বুঝতে পেরেছেন বাপ? আমার ভালো লাগে না আপনাকে, আমি আপনার পাশে যাব না। কথা ঠিক কিনা বলেন? হাতের একটা আঙুলে যদি হাজা হয়, আপনি কি আপনার 4টে আঙুল কেটে ফেলবেন? কথা বলেন। তো আপনার যদি মনে হয় উনি খারাপ, ব্যক্তিগতভাবে মনে হয় যদি আমি জোনায়েত খারাপ, আমার পাশে আপনি যাবেন না, আমার পাশে যাওয়ার দরকার নেই। কিন্তু গোটা আলেম সমাজটাকে তো আপনি খারাপ বলতে পারেন। কথা ঠিক কিনা বলেন? দাদা পীরের আওলাদ যেখানে, দাদা পীরের রুহানি নজরটাও সেখানে। জোরে বলুন, মন খুলে বলা যাবে না? তাহলে আমার কথা বোঝা গেল বাবা? ভালো লাগে না, যাব না, তবে তাকে একটু কথা বলেন, তবে তাকে গাল দেব না, তার সমালোচনাটা করব না। কারণ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা প্যান্ট শার্ট পরা মানুষ এসেছে, প্যান্ট শার্টটাই পরা। ওই ব্যক্তিটা যেই আসলেন, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে তার সঙ্গে মুসাফা করলেন, বসলেন। বেশ কিছুক্ষণ গল্প করার পরে আবার ওই মানুষটা যখন চলে যাচ্ছেন, হুজুর কেবলা উঠে দাঁড়িয়ে মুসাফা করলেন, কিছু দূর আগিয়ে দিয়ে আসলেন, আর ওনার হাতে কিছু হাদিয়া নজরানা দিলেন। জোরে বলতে পারবেন না? একটু মন খুলে বলেন। ভক্ত মুরিদ মোতাকিদিনরা যারা বসেছিল, উনি চলে যাওয়ার পরে বলছে, হুজুর কিছু বুঝলাম না, আপনি এত বড় একজন আলেম, জামানার মুজাদ্দিদ, আপনি প্যান্ট শার্ট পরা ওই ব্যক্তিটাকে দেখে আপনি দাঁড়ালেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও ভক্ত মুরিদ মোতাকিদিনেরা, আমি আবু বকর কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি বাবা, কোন প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে সম্মান জানাইনি বাবা। ও আমার মুরিদ মুতাকিদিনেরা, শুনে রাখো, তোমরা কি ওই লোকটাকে চেনো? তোমরা কি ওই ব্যক্তিটাকে চেনো? না হুজুর, চিনি না। দাদা হুজুর কেবলা বলেছিলেন, ও আমার মুরিদ মুতাকিদিনেরা, উনি অন্য কেউ নন, উনি হলেন গাউসুল আযম মাহবুবে সুবহানী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর। উনি যখন আমার দরবারে আসলেন, আমি আবু বকর, আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছিলাম সুদূর বাগদাদ শরীফ থেকে, সুদূর বাগদাদ শরীফ থেকে, কবরের ভিতর থেকে
মাথাটা উঁচু করে করে বড় পীর সাহেব হুজুর কেবলাও ফোরফোরা শরীফের জমিনের দিকে বারবার বারবার চেয়ে চেয়ে দেখছিল। আমার আওলাদ গিয়েছে, আমার বংশধর গিয়েছে মুজাদ্দিদুজ্জামান আবু বকরের দরবারে। আমার আওলাদের সঙ্গে আবু বকর কেমন ব্যবহার করে। ও আমার মুরিদ মোহতাকে দিনে রাগ, আমি প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি, আমি গৌসুলে আজম বড় পীর সাহেবের আওলাদকে দেখে দাঁড়িয়েছি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা ব্রেনে কিছু ঢুকছে? আমার বাড়ি যে ল্যাম্পটা জ্বলছে এর কানেকশন, এর ট্রান্সফরমার ট্রান্সমিটারটা কিন্তু অন্য জায়গাতে আছে। কথা ঠিক কিনা? এখানে যদি আমার ল্যাম্পটা জ্বালাতে হয় তাহলে ট্রান্সফরমারের সঙ্গে বিট্রে করলে সংযোগটা ঠিক রাখতে হবে। বাবা প্যান্ট শার্ট পরা মানুষকে দেখে দাঁড়াইনি, আমি দাঁড়িয়েছি গৌসুলে আজম বড় পীর সাহেবের আওলাদকে দেখে। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দিল্লির জমিনে পালকি চেপে যাচ্ছেন। রাস্তার ধারে একটা পাগল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেবো। কে বলছে? পাগল। আমরা হলে কি করতাম? হেসে চলে যেতাম। পাগল বলছে কি, দেখো দিল্লি উল্টে দেবে, সম্ভব? নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি পালকির বেয়ারাদেরকে বললেন, বাবা নামাও, পালকি নামাও। এই পাগলটার এত বড় স্পর্ধা কে দিয়েছে? ও বলছে আমাকে দুটো রুটি দে, তা না হলে দিল্লি উল্টে দেবো। নিশ্চয়ই এর পিছনে বড় কোনো শক্তি আছে। কথা বোঝেননি? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কাশফ হালতে বসে গেলেন। জোরে বলুন। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ এরকম হচ্ছে কেন? একটু মন খুলে বলতে পারেন না? আল্লাহর ওলি কাশফ হালতে বসলেন, অন্তর চক্ষু দিয়ে দেখলেন এই বেটা পাগল। হুজুর আমার কাশফ হালতে বসে অন্তর চক্ষু দিয়ে ওই পাগলের আব্বার হালতটা দেখলেন। দেখলেন হালতটা ভালো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর কাশফ হালতে বসে ওই পাগলের দাদুর হালতটা দেখলেন। দেখলেন অবস্থা ভালো না। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কাশফ হালতে বসে ওই পাগলের তৃতীয় পোস্তে দাদুর হালতটা দেখলেন। তৃতীয় পোস্তের দাদু যিনি, উনি আল্লাহ পাকের দয়ার জান্নাতের চৌকাঠটা ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের দয়ার জান্নাতে চৌকাঠটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার আওলাদ যদি দিল্লির জমিনে বেইজ্জতি হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে লাঞ্ছিত হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লি
দিল্লির জমিনে অপমানিত হয়ে যায়, আমার আওলাদ যদি দিল্লির জমিনে ক্ষুধার্ত থাকে, ভুখা থাকে, আল্লাহ আপনি দিল্লির জমিনটা উল্টে দেবেন। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসলেন, বেয়ারাদেরকে বললেন, ডাকো বাবা ওই পাগলটাকে আমার কাছে ডাকো। হুজুর কাছে ডেকে নিলেন, কাছে ডেকে নিয়ে পাগলের পিঠে মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা বলো না বাবা, এমন করে বলো না, বলো না বাবা, আর তুমি এমন করে বলো না বাবা, তোমার কটা রুটি লাগবে বলো, তোমার রুটির জিম্মাদার আমি নিজামুদ্দিন হয়ে গেলাম। আর একটু জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান আল্লাহুম্মা। এতগুলো মানুষ একটু মন খুলে পড়ে না আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা। বলেন এই চাঁদপুরি আমার ভাইরা মুরব্বীরা নওজওয়ানেরা, তাহলে কি গো পাগলকে দেখে শুধু ঠাট্টা করলেন? হ্যাঁ না, মাদাজ্জাত আল্লাহর ওলি যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছিলেন, কে গো? হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। মায়ের পেট থেকে হুজুরের জীবনীতে লেখা আছে, আল্লাহর ওলিরা যখন কারো প্রতি ফয়েজ নিক্ষেপ করেন, কেউ সহ্য করতে পারে, কেউ পারে না, কেউ পাগল হয়ে যায়, কেউ মারা যায়। কথা বোঝেননি? অতএব সব পাগলকে দেখে ঠাট্টা করবেন না। কথা বুঝতে পারলেন? পাগলকে দেখে ঠাট্টা করবেন না। ফুরফুরা শরীফের জমিন, পাক জমিন, আমি আপনি যদি ফুরফুরায় না যাই, কি গো ফুরফুরায় কেউ যাবে না?
কথা বলেন না কেন? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ, বিমারি। হুজুর একা একা উঠতে পারেন না, বসতে পারেন না। দুপুর বেলা একটা মেহমান এসেছেন, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুর আছেন। দুপুর বেলা হুজুরদের চাইতে খাদেমদের ভোল্টেজ একটু বেশি থাকে। কি বলে? কে বলে, বাবা আমি অনেক দূর থেকে এসেছি গো, আমি একটু মেজে হুজুরের সঙ্গে দেখা করব। এখন হবে না, যাও, হুজুর বিমারি, হুজুর অসুস্থ, এখন দেখা হবে না, যাও। তাড়িয়ে দিলেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে শুয়ে আছে। দাদা হুজুর কেবলা যার শানে বলেছিলেন, বাবা আমার মেজো বেটা আবু জাফর সিদ্দিকী হচ্ছে ইলমের জাহাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুয়ে আছে, চোখ দুটো। খাদেমদারকে ডাকলেন, বাবা খাদেমদার। জি হুজুর। শোনো, মেহমানকে তাড়িয়ে দিলে, মেহমান তাড়িয়ে দিলে, যাও মেহমানকে খুঁজে নিয়ে এসো, কোথায় আছে দেখো। খাদেমদার বাইরে বেরিয়ে রাস্তায়, দোকানে, বাজারে খুঁজছেন, খুঁজে 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 কোথাও পেলেন না। এসে বলছেন, হুজুর মেহমানকে পেলাম না। পেলে না বাবা? না, পাইনি। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্তের ভিতরে হুজুর চোখ দুটোকে একটু বন্ধ করলেন, চোখ দুটোকে সঙ্গে সঙ্গে আলগা করলেন। ও খাদেমদার, ও খাদেমদার, মেহমানকে পেলে না বাবা? না হুজুর, পেলাম না। হুজুর বললেন, তুমি পেলে না বাবা, আর আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার ঘরের ভিতরে শুয়ে দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। চোখ কটা? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। চোখ কটা? তিনটে। আমাদের আছে কটা? তাহলে আরেকটা কি ভুল পড়লাম নাকি? না, আরেকটা হচ্ছে অন্তরের চোখ, যে চোখটা খুলতে গেলে আল্লাহর ওলি, হাক্কানি আল্লাহর ওলি মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। কত বোঝনি? মেজো হুজুর কেবলা অন্তর চক্ষু দিয়ে দেখলেন খাদেমদার দাদা হুজুরের মাজার জিয়ারত করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলে গেলেন, যে ডাকলেন, হুজুর ডাকছেন, হুজুর ডাকছেন। পাগলের মতো এসে হুজুরের খাস কামরার ভিতরে ঢুকে হুজুর শুয়ে আছেন, হুজুরের পাশে হুজুরের বালিশের ঠেস দিয়ে কথা বলছেন। আচ্ছা বাবা, হুজুরের পাশে কাঁধ হয়ে যে মানুষটা হুজুরের বালিশের ঠেস দিয়েছেন, কি মনে হবে? নিশ্চয়ই লোকটা হুজুরের খুব পরিচিত, খুব কাছের। তা না হলে এত কাছে যায় কি করে? খাদেমদার তো ঘরে ঢুকে ওর মাথা গরম হয়ে গেল। কে বিয়াদব! মেজো হুজুর কেবলার বিছানা এইভাবে। মেজলা হুজুর কেবলা বললেন, বাবা খাদেমদার তুমি এখন যাও, বাবা তুমি যাও।
খাদেমদার চলে গেল, মেহমান বেশ কিছুক্ষণ গল্প করে মেহমান চলে গেল, খাদেমদার ঢুকলো। বিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা খাদেমদার, তুমি কি এই মেহমানকে চেনো বাবা? না হুজুর, চিনি না। তবে বেয়াদব বললে কেন? ও বাবা খাদেমদার, চেনো না, জানো না, এমনটি বললে কেন? ও বাবা খাদেমদার, শুনে রাখো, এই মেহমান দুনিয়ার অন্য কোন সাধারণ ব্যক্তি নন, ইনি হলেন হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি। ও খাদেমদার, ইনি হলেন হিন্দুস্তানে বাদশাহ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আসমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি অসুস্থ। খাজা গরিবে নওয়াজ মাঝে 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 রুহানি গান ওঠে আসমিরের জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে, আমি মেজে হুজুরকে দেখতে আসে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা, আমরা যদি ফুরফুরায় না যাই, কেউ যাবে না? যাবে না? কথা বলেন। খোদ খাজা গরিবে নওয়াজ আসছেন মেজে হুজুর কেবলাকে দেখতে। কি সম্পর্ক! যাদের পারিবারিক সমস্যার সমাধানটা খোদ আমার রাসূলুল্লাহ করতেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের পারিবারিক সমস্যার সমাধান রাসূলুল্লাহ করতেন। একটা প্রমাণ দিয়ে অন্যদিকে আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটু পান খেতেন। কি খেতেন বললাম? পান খেতেন, চুন সুপারি দিয়ে। তো দাদা হুজুর কেবলা দেখতে পেয়ে একদিন বললেন, বাবা নাজমুস শাহাদাত, কবে থেকে পান খাচ্ছ? আব্বা বলেছেন, এ তো বেয়াদব ছেলে নয়, এখন তো বাপ একটা বললে ছেলে পাঁচটা শোনায়। কথা ঠিক কিনা বলে? মাথাটা নিচু করে আছে, নিজে নিজেই নিয়ত করে নিলেন পান আর খাবেন না, ছেড়ে দিলেন পান খাওয়া। বেশ কিছুদিন পরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে একটা পান সেজে নিয়ে এসে বলছে, বাবা নাজমুস শাহাদাত, এই নাও, এই পানটা তুমি খাও। হুজুর পীর কেবলা চিন্তা করলেন, সেদিন আব্বাজান আমাকে পান খাওয়ার জন্য তাম্বি করলেন, আজকে আবার আব্বাজান আমাকে পান দিচ্ছেন, ব্যাপারটা কি? কথা বুঝুনি? হয়তো আমার পান খাওয়া চালু আছে কিনা আব্বাজান পরীক্ষা করছেন, হাত বাড়াচ্ছেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও নাজমুস শাহাদাত, আমি তোমাকে পরীক্ষা করতে আসি নাই বাবা,
তোমাকে আমি পরীক্ষা করবার জন্য পান দিই না বাবা। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ও বাবা আবু বকর, নাজমুস সাআদাতকে পান খাওয়ার জন্য তুমি তম্বি করো না, নাজমুস সাআদাতকে পান খাওয়ার জন্য তুমি বকাবকি করো না। নাজমুস সাআদাত যখন পান খায়, নাজমুস সাআদাতের ঠোঁট দুটি বড় লাল হয়ে যায়। ও আবু বকর, নাজমুস সাআদাত আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসের কাছে যখন আসে, আমার কবরের পাশে যখন আসে, আমি রাসূলুল্লাহ কবরের ভিতর থেকে নাজমুস সাআদাতের লাল হয়ে যায় ওই দুটি ঠোঁটের দিকে বারবার তাকাও, দেখতে আমার বড় ভালো লাগে বাবা। নাজমুস সাআদাতের লাল হয়ে যাওয়া ওই ঠোঁট দুটো দেখতে আমায় বড় ভালো লাগে। ও আবু বকর, তুমি যেদিন থেকে তাম্বি করেছো সেই দিন থেকে নাজমুস সাআদাত পান খাওয়া ছেড়ে দিয়েছে। সেই দিন থেকে নিয়ে যতবার আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসের কাছে এসেছে, আমার কবরের পাশে এসেছে, আমি দয়ার নবী নাজমুস সাআদাতের ঠোঁটের দিকে তাকাই, কিন্তু আগের মতো লাগে না বাবা, আগের মতো লাগে না বাবা। এই জন্য আমি রাসূলুল্লাহ বললাম, নিজে হাতে তুমি নাজমুস সাআদাতকে একটা পান সেজে দাও। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। বাবা, বাপ বকেছে ছেলেকে, মাঝখানে এসে সমাধান করছেন কে? কথা বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যাদের পারিবারিক সমস্যার সমাধান করতে, অনেকে আবার বলছে পীর পীর করছো, পীর কি বাঁচিবে? আপনি যদি পীরের খাঁটি মুরিদ হন, পীরের খাঁটি মুরিদ যদি হন, মুনাফিক নয়, খাঁটি মুরিদ যদি হন, বাবা এক বস্তা আলুর ভিতরে দুটো একটা ছোট ছোট আলু থেকে যায়, পচা আলু থেকে যায়, সেটা কিন্তু ওই ভালো আলুর দামে বিক্রি হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? কত সত্য না মিথ্যা? আশিকে রাসূল সুলতানুল ওয়াইজিন হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জানার আওলাদ এসেছেন। ছোট হুজুর পীর কেবলা আশিকে রাসূল ছিলেন। ফুরফুরা শরীফের জমিনে বসে বসে নাত পড়তেন, আর আমার রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে রুহানি হালতে ফুরফুরা শরীফের জমিনে এসে ছোট হুজুর কেবলার সঙ্গে দেখা করতেন। জোরে বলেন, একটু মন খুলে বলবেন না? জোরে বলেন। সুন্দরবন থেকে একজন এসেছেন, হুজুর হুজুর এই দেখেন আমার বাঘে ধরেছিল, হুজুর আমার বাঘে ধরেছিল, বাঘে ধরেছিল হুজুর। জি। ছোট হুজুর কেবলা বলছে, না খ্যাপা তোর বাঘে ধরলো তো তুই মাসলি কি করে? বলছে হুজুর এই দেখেন দাগ আছে, সব বাঘে ধরেছিল। হুজুর আমার যখন বাঘে ধরেছিল আমার কিচ্ছু মনে আসে না, আমি শুধু তখন বললাম ছোট হুজুর আমার বাঘে ধরেছে, ছোট হুজুর আমার বাঘে ধরেছে, ছোট হুজুর আমার বাঘে ধরেছে। তারপরে আমি দেখলাম
কি একটা এসে বাঘের মুখে শ্যাট করে মারলো, আর বাঘটা আমাকে ছেড়ে দিয়ে কেউ কেউ করে পালিয়ে গেল। জোরে বলে, মন খুলে বলেন বাবা বাঘের মুখে কি পড়লো তুমি দেখোনি? জি হুজুর দেখেছিলাম। কি ছিল ওটা? লোটা, একটা লোটা। কি ছিল? লোটা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা সময়টা আসরের সময় ছিল তাই না? জি হুজুর আসরের সময় ছিল, কিন্তু হুজুর আপনি জানলেন কি করে? কথা বুঝতে পেরেছেন? ছোট হুজুর কেবলা বলছেন, বাবা সময়টা আসরের সময় ছিল তাই না? মুরিদ বলছে, জি হুজুর আসরের সময় ছিল, কিন্তু আপনি ওটা জানলেন কি করে হুজুর? আশিকে রাসূল সুলতানুল ওয়াজির ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মুরিদ, আমি জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর ফুরফুরা শরীফের জমিনে আসরের নামাজ আদায় করবার জন্য ওযু করতে বসেছিলাম। হঠাৎ আমার কর্ণগোচর হলো সুন্দরবনের জঙ্গলের দিক থেকে আওয়াজ আসছে, ছোট হুজুর আমার বাগে ধরেছে, ছোট হুজুর আমার বাগে ধরেছে। বাবা মুরিদ, ওই সময় আমি জুলফিকার আলী সিদ্দিকী ওযুর পানিটা ঢেলে দিয়ে আমার ওই ওযুর লোটাটা সুন্দরবনের জঙ্গলের দিকে নিক্ষেপ করেছিলাম। ও বাবা মুরিদ, ছোট হুজুরের লোটাটা ফুরফুরা শরীফ থেকে যে সুন্দরবনের জঙ্গলে বাঘের মুখে লেগে গেল। সকলে উঠে দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর।